একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি একটা পার্টির হেড, প্র্যাকটিক্যালি হেড। তো উনি আসতে পারতেছেন না। আ উনি কারণও বলছেন না। কারা উনাকে হুমকি দিচ্ছে। এবং উনার পার্টিও তো বলতেছে না যে পাসপোর্ট দাও। পাসপোর্ট দিতে ১ দিন লাগে। পাসপোর্ট লন্ডন থেকে বলেন অনেক জায়গায় তো পাসপোর্ট এখন অটোমেটিক্যালি প্রিন্ট হয়। এই এমবাসি ইস্যু করতে পারে আপনার পাসপোর্ট। আ ট্রাভেল পাস আর পাসপোর্ট তো মানে মেইন কথা হচ্ছে উনার বাংলাদেশে আসা দরকার। রাইট? আসার জন্য ট্রাভেল পাস হোক বা পাসপোর্ট হোক হোয়াটএভার এটা কোনো বিরাট কোনো আ বিষয় না। বিষয় হচ্ছে যে উনি ভয় পাচ্ছেন। উনি ভয় পাচ্ছেন। উনি ভয়ের জন্যই আসতেছেন না। সে ভয়টা কি আমরা নাগরিকরা জানতে মানে চাই। এখানে কিসের মনে ভয়? হচ্ছে না যে বিএনপি, তারেক রহমান এবং সরকার মানুষকে এক ধরনের ইভেন আমরা যদি সেনা প্রধানকেও ধরি, এক ধরনের ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। আমরা খুঁজছি, কারণ খুঁজছি কিন্তু আমরা কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু কেউই মুখ খুলছে না। আরেকজন এখানে দর্শক মুখ প্রশ্ন করেছেন খুলবে কে? এখানে যে আসলে ক্লিয়ার হওয়া উচিত ছিল যে ইউনূসের সাথে তারেক রহমানের আসলে কি ধরনের বৈঠক হয়েছে? সেই বৈঠকে আসলে কি হয়েছিল? সেটা তো সে বৈঠকও তো আপনার ছিল সিক্রেট আ বৈঠক। আচ্ছা বৈঠক। তার আগে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই। আমারও ক্লিয়ার করা দরকার। যে এখানে আমার পরিচিতি দেয়া আছে চেয়ারম্যান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। আমি কিন্তু এখানে চেয়ারম্যান নাই। আমি গত আ প্রায় প্রায় ১.৫ বছর হবে আমি ওখান থেকে রিজাইন করে চলে আসছি। এইটা একটু আ হুম। মানে আমি দর্শকের উদ্দেশ্যে বললাম। গতবারও ছিল এবং কেউ বলছেন আপনি কি আবার সিজিএস এ জয়েন করছেন কিনা? আচ্ছা আমি ট্রাই করতেছি আমি আপনার সিজিএস এ এটা মুছে দিতে। হ্যাঁ, আমি পারবো এটা মুছে দিতে। হুম। আচ্ছা এটা জাস্ট মানে এ কথার উদ্দেশ্যেই বললাম এটা। হ্যাঁ, আর এখন আর নেই। আর হচ্ছে যে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আ যেটা বলতেছিলাম যে এটাকে ক্লিয়ার করতে পারবে তারেক রহমান একমাত্র তারেক রহমানই যে কারা তাকে ভয় দেখাচ্ছেন বা তার জীবনের উপরে হুমকি হানছেন যে হুমকির জন্য উনি উনার মায়ের পাশে এসে দাঁড়াতে পারছেন না। এ একটা জ্বলন্ত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর উনার দেওয়া উচিত এবং আমরা সেই উত্তর চাই। যেকোনো লোক এই উত্তরটা চাবে। কারণ বাংলাদেশের একজন নাগরিক উনি। বাংলাদেশের উনি একজন বিশিষ্ট নাগরিক। উনি একসময় প্রধানমন্ত্রী হতে পারেন। উনাকে কারা ভয় দেখাচ্ছে? কোন শক্তি ভয় দেখাচ্ছে? সেই শক্তির কথা তো জানা দরকার। হুম। জি, আর আ যেটা বলেছিলেন ওনারা যে আ এক হচ্ছে যে ভয় দেখাচ্ছে, তারপরে হচ্ছে যে একজন প্রশ্ন করেছেন গভর্নমেন্ট কিভাবে আ কি দেশ করছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে কল যেটা বলা হয়েছে যে ডক্টর খলিলুর রহমান। আমরা দেখেছি যে উনি ভারতে গিয়েছেন, তারপরে কাতারে গিয়েছেন, সেখানে মিটিং করেছেন। সেই বিষয়গুলো কি আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি যে কি আলোচনা হচ্ছে সেখানে? কি না, আলোচনা আমরা হচ্ছে? জানতে পারি নাই। বিষয় হচ্ছে কি, অনেক সময় এই ডিপ্লোম্যাটিক যে নেগোশিয়েশন হয়, কথাবার্তা হয় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, এগুলি সবসময় যে ওপেনলি বলে তাও না। কিছু বলে, কিছু আ বলা হয় না। সুতরাং ওইটা যদি সে না বলে থাকে, আর সেই সাথে কিন্তু খালেদা জিয়ার এই অসুস্থতা এবং এটা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, এর সাথে সম্পর্ক আছে বলে আমি মনে করি না। মনে করেন? আমরা যে শুনলাম যে খালেদা তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে, বাড়ি রেডি করা হয়েছে। তো সেটাও কি এক ধরনের আইওয়াস ছিল কিনা? আর আজকে নিশ্চয়ই আপনি দেখেছেন যে শফিকুল আলমকে প্রশ্ন করা হয়েছিল -4 এর ব্যাপারে। উনি উড়িয়ে দিয়েছেন যে এটা এক ধরনের স্বৈরতান্ত্রিক কথাবার্তা। এটা যারা স্বৈরাচার তারা বলে থাকে। এরকম কোনো পরিকল্পনা নেই। নির্বাচন হয়ে যাচ্ছে নির্বাচনের মতো করেই। না, শফিক সাহেব যা কথা বলা দরকার তাই বলছেন। নির্বাচন হওয়া দরকার, নির্বাচন হবে। এখন পর্যন্ত তো আপনার তফসিলও ঘোষণা করা হয় নাই। এখন পর্যন্ত নির্বাচন হয় নাই। নির্বাচন হওয়ার যে পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ আছে কিনা? এখনো জায়গায় মিছিল হয়, আপনার মানে মারামারি হয়, হুমকি দেয়, এটা করে, সেটা করে। নানাবিধ আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ৮০,০০০ আম আ কেন্দ্রে একসাথে কি এরা পারবে? এখন তো দেখা যাচ্ছে যে ইলেকশন একসাথেই হবে বলে মনে হচ্ছে। যেটা সেনাপ্রধান বলছিলেন যে স্ট্যাগার্ড একেক দিনে একেক ডিভিশনে
করার জন্য একটু গ্যাপ দেয়া, ভারতের মতো। সেটা তো আর হচ্ছে না। একদিনে একদিনে এই নাজুক পরিস্থিতিতে পুলিশ, এই আর্মি এরা কি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবেন কিনা? এটা একটা বড় ধরনের কোয়েশ্চেন, শুধু আমার না, অনেকেরই অনেকেরই আছে। আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার যে আওয়ামী লীগরে তার কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন, জাতীয় পার্টিকে আপনি করেন নাই। এ এখন আওয়ামী লীগের যারা ভোটার আছে বা সাপোর্টার আছে, তারা কি ভোট দিতে পারবে? যদি ভোট দিতে বলে, তাদের তো ভোট দিতে কোনো বাধা নাই। কিন্তু তারা কারে ভোট দিবে? তারা যাকে সাপোর্ট করে, যে পার্টি, সেই পার্টিকে তো ভোট দিতে হবে তাদের। সে পার্টির প্রতীক তো থাকছে না। সে পার্টির কোনো ক্যান্ডিডেটও থাকছে না। সুতরাং এই ইলেকশন ইনক্লুসিভ হবে না। আপনার যে জিনিসটা ফেল করছে এই সরকার, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন স্তরের যে নেতারা এবং তাদের সহযোগী দলের সংগঠনের লোকজন যে অন্যায়, অবিচার, দুষ্কর্ম করছে, বাড়ি দখল করছে, জমি দখল করছে, লুটপাট করছে, মানুষকে ভুয়া কেস দিছে, সেই সব লোকের বিরুদ্ধে তো কেস হয় নাই, কিছু কিছু হয়েছে। তারা তো, তাদেরকে আপনি ট্রাইব্যুনাল করে তাদেরকে আপনি জেলে ঢুকাই রাখতেন। এবং যেসব আওয়ামী লীগার যারা ভোটার, সবাই তো আর দুষ্কর্ম করে নাই, তাদেরকে আপনি ভোট দেওয়ার সুযোগ করে দেন এবং আওয়ামী লীগের এই নেতৃত্বের পরিবর্তে নতুন নেতৃত্ব আসার সুযোগ করে দেন। সেই সুযোগ থাকলে একটা নতুন নেতৃত্ব আসতো, তারা হয়তো একটা রাজনৈতিক শক্তি হিসেবে, হয়তো তারা ক্ষমতায় যাবে না, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারতো। কারণ আওয়ামী লীগের যারা ভোটার, যারা, তাদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। তাদেরকে আপনি বললেন যে তুমি ভোট দিতে পারবা, তুমি হয় জামাতে দাও, বিএনপি কে দাও, না এনসিপি কে দাও, এর বাইরে তোমার কোনো চয়েস নাই। কিন্তু তার চয়েস হচ্ছে আওয়ামী লীগ, নৌকা। নৌকা আপনি তো নাই, আপনি জাতীয় পার্টিকে যে হেনস্থা করা হয়, জাতীয় পার্টির অনেক লোক ন্যাক্কারজনক কাজ করছে, তাদেরকে আপনি আইনের মধ্যে নেন। কিন্তু আপনি যদি ইনক্লুসিভ একটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করবেন, অথচ ৩-৪ কোটি লোককে ভোট দিতে দিবেন না, এ কথা তো সেই ৩-০ মতো একটা কথা হয়, বাস্তবতা বিবর্জিত কথা। সকলকে আপনার ইনক্লুড করতে হবে। যারা অপরাধী তারা ভোট দিতে পারবে না। অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য আপনি কি করছেন? আপনি কিছুই করেন নাই। কতগুলি গায়েবী মামলা দিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি যে ট্রাইব্যুনাল করে প্রত্যেকটা জেলাতে এই যে 17 বছর 15 বছর, তারও আগেরও আছে, সবই আওয়ামী লীগের, তা তো না, তার আগের থেকেও এই যেসব পান্ডা আছে, গুন্ডা পান্ডা সন্ডা, যে বাড়ি দখল করে, জমি দখল করে, তাদেরকে আপনারা কি পানিশমেন্ট দিতে পারছেন? তাদেরকে জেলে ঢুকাতে পারছেন? আর পারেন নাই। যদি পারতেন তাহলে এই কোশ্চেনটা আসতো না। তারা তো বলবে যে আমরা তো অভিযান চালিয়েছি, চিরুনি অভিযান, তারপরে আরো কি ডেভিল হান্ট, তারপরে আরো অনেক নাম তো শুনেছি যে ওনারা করেছেন সেই অভিযানে। তো তারপরেও ওনারা কেন কন্ট্রোল করতে পারলেন? কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এগুলি সবই বায়বীয় কথা। কিছু নিরীহ কিছু লোককে ধরা পড়ছে, নিরীহ, কিন্তু আসল যারা অপরাধী তারা পুলিশে ঘুষ দেওয়া হোক বা কায়দা করে হোক, অনেকে বিদেশের কাছে, অনেকে আলো ছায়ার মতো করে থাকতেছে। একটা সময় আসবে যে এরা আবার সমাজে রিসাইকেল হয়ে যাবে, যে ভালো হয়ে যাবে। তো আমরা যে জুলাইয়ের যে চেতনা ছিল কি, যে যত রকমের অপরাধী আছে, এই সব যে অপরাধী, এই যে দুষ্কর্ম, এই যে আপনার যে এই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, চাকরি দালালি করছে, আপনার কন্ট্রাক্টারি কুক্ষিগত করছে, অনেকে ছিল আওয়ামী লীগের কন্ট্রাক্টর একটা উপজেলায়, তার সেই সব কাজ করবে। সেই সব লোকগুলি কোথায়? সেই সব লোকগুলি কোনো এলাকাতে আছে, মানে ঢাকায় আছে, ঢাকার লোক চিটাগাং, এভাবে আছে। তাদেরকে ধরার জন্য যে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল, সেই উদ্যোগ গ্রহণ করা হয় নাই। উদ্যোগ গ্রহণ করে তাদেরকে আটকে ফেলে তারপর আপনি নির্বাচন দেন। আওয়ামী লীগে যারা ভালো আছে তারা আসবে নির্বাচনে, আসবে, তাতে অসুবিধাটা কি? জাতীয় পার্টির ব্যাপারে বলা হচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে, মানে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই নির্বাচনে আসতে পারবে। 14 দল তাহলে কি নির্বাচন করতে পারবে? এমনটাই তো আজকে যে শফিকুল আলম যেটা বলেছেন সেই শফিকুল আলম শুনেন যে সকল পার্টি যদি জামাত ইলেকশন করতে পারে, জামাত তো আপনার যুদ্ধাপরাধীর একটা দল ছিল, রাইট? সকল পার্টির যারা মেম্বার, তাদের একটা ইনহেরেন্ট অধিকার আছে
যারা বাংলাদেশে বিশ্বাস করে, ইনহেরেন্ট অধিকার আছে তাদের এই প্রতিনিধি নির্বাচিত করার এবং তাদের সংগঠিত হওয়ার, আপনার সংগঠিত হওয়া মানে একটা তাদের দল করার বা একটা গ্রুপ করার বা একটা সংস্থা করার যে অধিকার, সেই অধিকার আমাদের সংবিধানে একেবারে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে। এখন যদি আপনার ৩-৪ কোটি লোক যারা আওয়ামী লীগ করে, আমি একটু উদাহরণ দিচ্ছি, আওয়ামী লীগ, কিন্তু তারা কোনো অপরাধী না। এবং তাদেরকে যদি আপনি সংগঠিত হয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে না দেন, তাহলে কি সেই নির্বাচন কি আপনার অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ যেটা বলেন, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার, অনেকগুলি অ্যাডজেক্টিভ দেয়া বলেন, সেগুলি কি হবে? হবে না। আপনি বলেন যে তারা তো ভোট দিতে পারবে, কিন্তু যদি তাদের প্রেফার্ড হচ্ছে নৌকা মার্কা, নৌকা যদি না থাকে তাহলে কাকে ভোট দিবে? আপনি সে খাইতে চাই মুরগির মাংস, আপনি তাকে দিচ্ছেন খাসির মাংস, আপনি দিচ্ছেন গরুর মাংস, আপনি দিচ্ছেন তাকে অন্য কিছু। সে বলতেছে আমি তো এগুলি খাইতে চাই না ভাই, আমি মুরগির মাংস খেতে চাই, মুরগির মাংস দাও। ঠিক তেমনি সে নৌকা মধ্যে যে ভালো একজন ক্যান্ডিডেট, তাকে সে ভোট দিতে চায়, কিন্তু আপনি তাকে সেই সুযোগ দিচ্ছেন না। অর্থাৎ